হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে সুন্দর একটি ভাইফোঁটার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সো বন্ধুরা, দেখো আমার ভাই চলে এসছে ফোঁটা নেওয়ার জন্য সকাল সকাল। তো আমি তো ভীষণ হ্যাপি এই দিনটার জন্য। সত্যি প্রত্যেকটা বোন তার ভাই দাদাদের জন্য অপেক্ষা করে থাকে। আমিও তেমনই সকাল থেকে ভাইদের জন্য অপেক্ষা করছিলাম। তো ভাই চলে আসার পর আর এক মুহূর্ত আমি দেরি করিনি, সাথে সাথে ভাইকে বললাম চল তোকে আগে ফোঁটাটা দিয়ে নিই। আর সাথে সাথেই আমি বসে গেলাম ফোঁটা দেওয়ার জন্য। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু ধৈর্য ধরে দেখো, আশা রাখছি ভীষণ ভালো লাগবে। তো ফোঁটা দেওয়ার পরে আমি ভাইকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। আর মনে মনে এটাই কামনা করছি যে পৃথিবীর সকল ভাই, আমার ভাই সব সময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের মনের আশা যেন পূরণ হয়, জীবনে যেন অনেক বড় হতে পারে, সফল হতে পারে, এই কামনাই থাকবে আমার ভাইয়ের জন্য। ঠাকুরের কাছে এটাই বারে বারে বলি যে আমার ভাইদেরকে খুব ভালো রেখো। যার সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারি ফোঁটা আমারে কপালে। তো বন্ধুরা, আশীর্বাদ পর্ব তো হয়ে গেল। এরপরে ভাইকে একটু মিষ্টিমুখ না করালে চলে এত একটা সুন্দর দিনে। তো ভাইকে একটু মিষ্টিমুখ করিয়ে নিলাম। তারপরেই ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট ছিল আমার তরফ থেকে। তো সেই গিফটটাও ভাইকে দিলাম। আর ভাই পেয়ে মনে হচ্ছে খুশি হয়েছে। আর ভাইও আমাকে একটা গিফট দিয়েছে, সত্যি সেটা পেয়েও আমি খুব খুশি। আর তারপরে ভাইয়ের জন্য একটা ছোট্ট ব্রেকফাস্ট ছিল, ভাই যেহেতু সকালে এসেছিল। আর তারপরেই বোন মানে আমার ননদ আমার বরকে ফোঁটা দিয়ে নিচ্ছিল। সত্যি মুহূর্তগুলো কত সুন্দর না, এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। আর বোন যেহেতু আমার বরের থেকে ছোট, তাই জন্য আমার বর বোনকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিল। সব মানুষেরই রক্ত যে লাল হয়, মানুষের কর্মই হয় তার পরিচয়। আর এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের খুদে ভাই মানে ছোট্ট ভাই, আমার ননদের ছেলে। শাশুড়ি মা যেহেতু ওকে ফোঁটা দেয়, তাই জন্য একেবারে তখনই ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল। আর তারপরেই আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? যাচ্ছি মাসির বাড়ি। ওখানে আরও দুটো ভাই অপেক্ষা করছে আমাদের জন্য। ওখানে গিয়ে ভাইফোঁটা দেব। তো দেখো দুজনে মিলে বেরিয়ে গেছি, যেতে হবে অনেকটা দূর। তাই জন্যই ছোট ভাই সকাল সকাল এসে ফোঁটা নিয়ে গিয়েছিল আমার থেকে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি মাসির বাড়ি। আর মাসির বাড়িতে এসেই দাদা আর ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বসে গেছি। যমুনা দে জমকে ফোঁটা আমি আমার ভাইকে। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন। এলো এলো রে সেদিন, আজ ভাই ফোঁটার দিন।
তো বন্ধুরা, দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। দাদা এখন আমাকে আশীর্বাদ করছে আর তারপরে আমি এখন ভাইকে ফোঁটা দিচ্ছি। প্রত্যেকবার 3 ভাইকে একসাথেই ফোঁটা দেওয়া হয়। যেহেতু এই বছর ছোট ভাই যাচ্ছে একটু মামার বাড়ি ফোঁটা নেওয়ার জন্য, তাই জন্য একটু আলাদা আলাদা হয়ে গেল। যাই হোক, এবারে দিদি চলে এসছে তার 3 ভাইকে একটু মিষ্টিমুখ করানোর জন্য। দিদির আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, দিদিদের ফোঁটা দেওয়ার নিয়ম নেই, তাই জন্য দিদির 3 ভাইকে একটু মিষ্টিমুখ করায় ফোঁটার দিনে। তো দিদি এখন 3 ভাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতন সবাইকে জানাই টাটা।